নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর প্রথম সভায় সাবেক ৩ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তাদের পরিবারের সদস্য সহ ৬ জনের বিরুদ্ধে ৬টি মামলা করল দুদক। বৃহস্পতিবার বিকেলে দুদকের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলে রাহাত মালেক, সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রী এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। সংস্থাটি জানায়, ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত ৬১ কোটি ৪২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলে রাহাত মালেকের বিরুদ্ধে মামলা করা হয়। জাহিদ মালেক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, তার ছেলে জনাব রাহাত মালেক, তার বিরুদ্ধেও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত মামলা রুজু করা হচ্ছে। অসৎ উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে ৮ কোটি ৭৩ লাখ টাকার সম্পদ অর্জন ও ২৫টি ব্যাংক অ্যাকাউন্টে বিদেশে টাকা পাচারের অপরাধে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কণিকার বিরুদ্ধে মামলা হয়েছে। অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৮ কোটি ৭৩ লক্ষ ৪৭ হাজার ৪২ টাকা মূল্যে স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখা এবং অস্বাভাবিক সন্দেহজনক লেনদেন করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ সংগঠন করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া জামালপুর ৩ আসনের সাবেক এমপি এবং সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করে দুদক। মির্জা আজমের বিরুদ্ধে দায়িত্বে থাকা অবস্থায় দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার ৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৭২৫ কোটি ৪২ লাখ টাকার সন্ধান পেয়েছে দুদক। আসামি মির্জা আজম বিভিন্ন সময়ে বর্ণিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। আসামি দেওয়ান আলেয়া মানি লন্ডারিং করে তারা উভয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। এসব মামলায় অভিযুক্ত প্রত্যেককে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে দুদক। এছাড়াও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মুজিবুল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক সিটি মেয়র তাসনিম বাহার সূচনা, শিল্পকলার সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ মোট ৩৮ জনকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ নিষেধাজ্ঞা তাদের প্রত্যেকের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।